গভীর জঙ্গলে যাইতেছি, বনে আছি, বনের ভিতরে ঢুকতেছি। দর্শক আপনারা দেখতেছেন হরিণ অলরেডি ফানের ভিতরে। এটা আমরা খুব উপর থেকে ভিডিও করতেছি, এটা কাছে কিনে দিলে হরিণ চলে যাবে। দর্শক একেবারে কাছে নিয়ে এসছে হরিণ। নিজুম দ্বীপের নামার বাজার থেকে আমরা চলে যাচ্ছি দক্ষিণ দিকে নিজুম দ্বীপ সি বিচ দেখার জন্য। বিকেলবেলার এই মুহূর্তটা সি বিচ দেখতে আসলে খুবই অসাধারণ হবে। আশা করছি আপনারাও মিস করবেন না, আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমরা নিজুম দ্বীপের বাগান সর ওসমান নামে একটা বাগান আছে, আমরা সেখানে ঘুরলাম। বাগানটা আপনারা দেখলেন। এই মুহূর্তে আমরা বাগান দেখার পর খাওয়া দাওয়া শেষ করে নাস্তা করে আমরা এখন চলতেছি সাগর দেখার জন্য। বঙ্গোপসাগর, বাংলাদেশের দক্ষিণে যে একটা সাগর আছে বঙ্গোপসাগর, আপনারা জানেন। সেটা আমরা বঙ্গোপসাগর দেখার জন্য এই মুহূর্তে সি বিচের কাছাকাছি যাইতেছি। কিছুক্ষণ পর হাঁটার পর সামনে সি বিচ, ফ্রেন্ড আছে আরাফাত। কি অবস্থা আরাফাত? কি অবস্থা আজকে? ভালো, ঘোরাফেরা ভালো, খুব ভালো, খুব সবকিছু ভালো লাগতেছে। জায়গাটা অসাম, রাইট, অসাম। সুন্দরবনের পরের স্থান নিজুম দ্বীপ। সুন্দরবনের যদি কোনো কোনো জায়গা যদি থাকে ঘোরার মতো, তাহলে সেটা হলো নিজুম দ্বীপ। এখানে হরিণ আছে, বানর আছে, কাঠবিড়ালি আছে, বক আছে, বিভিন্ন ধরনের সাপ আছে, আবার বিভিন্ন কালারের আগুন পাওয়া যায়। খাওয়ার জন্য কম দামি, সর্বনিম্ন কম দামি খুব ভালো ভালো সামুদ্রিক মাছ আছে। রাইট, আমরা দুপুরে খাইছি, অনেক ভালো লেগেছে। সামুদ্রিক ভালো ভালো মাছ আছে। ওয়েলকাম ব্যাক নিজুম দ্বীপ সি বিচ। সমুদ্র সৈকতের একেবারে বঙ্গোপসাগরের নিকটে আমরা চলে এসেছি। আর বঙ্গোপসাগরের মিশে গেছে, প্রায় নিজুম দ্বীপের সাথেই মিশে গেছে বঙ্গোপসাগর। এইদিকে হচ্ছে দক্ষিণ, এদিকে বালু উঠতেছে, বালুগুলো উঠতেছে। অনেক বিশাল বীজ নিজুম দ্বীপে, নিমতলিত বিশাল বীজ। নিজুম দ্বীপেও বিশাল বীজ রয়েছে এখানে। এদিকে হচ্ছে দক্ষিণ, একেবারে পরিষ্কার বীজ নিজুম দ্বীপ, একেবারে বিশাল মাঠ। এদিকে হচ্ছে দক্ষিণ, আর এদিকে নিজুম দ্বীপ। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি নিজুম দ্বীপের সি বিচে। আর বাংলাদেশের দক্ষিণে রয়েছে হাতিয়া উপজেলা, দক্ষিণে রয়েছে নিজুম দ্বীপ। সেই নিজুম দ্বীপের দক্ষিণে রয়েছে সাগরের বুকেই রয়েছে নিজুম দ্বীপ সি বিচ। আর এটা হচ্ছে বঙ্গোপসাগরের নিকটে অবস্থিত। চারপাশে সাগর, মাঝখানে একটি ছোট্ট দ্বীপ, এটা হচ্ছে নিজুম দ্বীপ। আর নিজুম দ্বীপের দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর। এই বিশাল সাগরের দক্ষিণে আর কোনো জনবসতি নাই। তো আমরা আজকে চলে এসেছি নিজুম দ্বীপের সি বিচ দেখার জন্য। নিজুম দ্বীপের সি বিচ জাস্ট বঙ্গোপসাগরের তীর ঘেঁষে অবস্থিত। আসলে দেখতে খুব অসাধারণ। যদি সাগর দেখতে চান তাহলে এই নিজুম দ্বীপের দক্ষিণেই আসলে আপনি সাগর ছুঁয়ে দেখতে পারবেন। তো বাংলাদেশের শেষ সীমানা এখানে শেষ হয়েছে, এর দক্ষিণে রয়েছে শুধু সাগর আর সাগর, বিশাল সাগর। নিজুম দিকে একটা জিনিস পেলাম আমরা, দেখি এটা কি। ওরে মা, কি পরিমাণ একটা মাছ! এটা তিমি মাছ লাগে, তিমি মাছের ঠ্যাং বন্ধু। এটা বাইত লইছে, আতরা আসছে ওদিকে ফিট আর ওইদিকে যা। নিজুম দ্বীপে যা, এটা কি পেলাম? তিমি মাছ। অলরেডি আমরা সাগরের কিনারায় চলে এলাম। এটা হচ্ছে বঙ্গোপসাগর। হাতিয়ার দক্ষিণে, নিজুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগর। অলরেডি আমরা সাগরের তীরে এসে পৌঁছলাম।
প্রান্তে আছি আমরা এখন একদম পানি দাঁড়িয়ে আছি এই আমাদের পানি ধরতেছে এই একেবারে এটা হচ্ছে এখানে কক্সবাজারের মতো রিক্স আছে আপনি হাত হাত এই এখানে মানে কক্সবাজার মতো রিক্স আছে আমি এখন বঙ্গোপসাগর অলরেডি আমাদের হাতের কাছে অনেক দিন পর্যন্ত বঙ্গোপসাগর দেখা হয় না সমুদ্র দেখা হয় না অনেক দিন পর্যন্ত অলরেডি সমুদ্রে আছি আমরা আসলে এখানকার পানিতে নামলে হয়তো রিস্ক হয়ে যেতে পারে বঙ্গোপসাগর ঘোরাফেরা শেষ করে অনেক ক্লান্ত হাঁটতে হাঁটতে শেষ পাটা অনেক ময়লা হয়ে গেল এখন আমরা ধুইতেছি ধোয়ার পর আমরা নিঝুম দ্বীপ ত্যাগ করবো হাতিয়ে ব্যাক করব আর আমাদের একটা পার্টিসিপেন্ট সে হারিয়ে গেছে এখন আবার কোথায় থেকে আসতেছে এরা আমরা হারাই ফেলছি নেটওয়ার্কের বাইরে এখন সে আবার ফিরে আসতেছে অবশেষে পাইলাম আর এখানে ইয়ে করতেছে হাত পা ধুইতেছে অনেক ময়লা হয়ে গেছে আসলে চোরা বালি আছে বালিগুলো পাকে আটকে ফেলে হাঁটার সময় এজন্য আমরা ফিরে আসলাম আর এখন হচ্ছে 5টার সময় তার থেকে এই মুহূর্তে চলে যাচ্ছি কিতে নিঝুম দ্বীপ বন্দর টিলার উদ্দেশ্যে বন্দর টিলা বাজারের পাশে এই বাগানটা অসাধারণ এই বাগানগুলোর ভিতরে ছোট ছোট নৌকা দিয়ে ঘুরলে আরো সুন্দর আর এটা হচ্ছে আমার মনে হয় ঘোরার জন্য দিছি সকালবেলা আমরা জোয়ার আসছিল তখন এগুলো ডুবে গেছিল